আকাশ হইতে এক বিন্দু বৃষ্টি পানি যে ঝিনুকের কান্না আল্লাহর নিকট পছন্দ হয় তাহার মুখে পড়ে। সঙ্গে সঙ্গে ঝিনুকটি মুখ বন্ধ করিয়া সাগরের গভীর তলদেশে ডুব দেয়। সেই ঝিনুকের পেটে মূল্যবান মুক্তা পয়দা হয়। কাজেই যে মুরিদ নিজ দিলে মারফতের মুক্তা পয়দা করিবার ইচ্ছা রাখে তাহার। একদা আমাকে পীর কেবলা জান হুজুর এনায়তপুর দরবার শরীফের নিকটস্থ এক বাজার হইতে একটি সদাই পণ্য আনিতে আদেশ করিলেন। পীরের হুকুম পালনে এই অধীনের কোনো অলসতা ছিল না। আমি দৌড়াইয়া বাজারে যাইয়া সদাই পণ্য ক্রয় পূর্বক পুনরায় দৌড়াইয়া পীরের সমীপে হাজির। কে সালেকবে খবর না বুয়ে যে রাহা ও রেশমে মঞ্জিল হা। অর্থাৎ তোমার পীর যদি তোমাকে শরাব দিয়ে যায় নামাজ ধুইয়া তদুপরে নামাজ পড়িতে বলেন, তুমি তাহাই করো, কারণ মকাম মঞ্জিলের পথ তোমার চেয়ে তোমার পীরই ভালো জানেন। সুবহানাল্লাহ। প্রিয় জাকের ভাই ও বোনেরা, দেশে প্রবাসে পৃথিবীর যেই প্রান্ত থেকে এখন এই মুহূর্তে এই লাইভটি দেখছেন, আমি সকলকেই পবিত্র নসিহতের প্রথম খণ্ড যেটা আদাবুল মুরিদ, সেখান থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু আলোচনা করিবার চেষ্টা করিব। বাকিটা আমার মুর্শিদ কেবলা জানের ইচ্ছা। তিনার দয়া যদি হয়, আল্লাহর রহমত হয়, তাহলে আমি আপনাদের সম্মুখে কিছু বিষয় আলোচনা করিবার প্রয়াস রাখতেছি, ইচ্ছা প্রকাশ করতেছি। আল্লাহর রহমতে যদি আল্লাহ পাক আমাকে সেই ক্ষমতা দান করেন, তাহলে আমি হয়তোবা সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো। পবিত্র নসিহতের প্রথম খণ্ডের নসিহত নং 2-এ কামেল পীরের প্রতি যথার্থ আদব প্রদর্শনার্থে মুরিদের করণীয় বিষয়টির বিবরণ এবং উপদেশ আর কি। এই উপদেশটি টোটাল 41টি পয়েন্টে ভাগ করা, যাহা একজন মানুষের জন্য, একজন সালেক, একজন মুরিদের জন্য খুবই কল্যাণকর। তার মধ্যে দেখবেন প্রথম যে পয়েন্টটি কেবলাজান জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নিজ পীরের প্রতি এমন বিশ্বাস রাখিবে যে পীর ভিন্ন অন্য কেহই আমাকে খোদা তালা পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারিবে না। নিজ পীর ভিন্ন আরও অনেক পীর থাকিতে পারে, কিন্তু কখনো তাহাদের প্রতি দৃষ্টিপাত করিবে না। অর্থাৎ একাগ্রতা ও একনিষ্ঠতা স্বীয় পীর ভিন্ন অন্য কোনো দিকে যেন না যায়। তরিকতের পরিভাষায় ইহাকে তৌহিদে মতলব বলে। যে মুরিদের তৌহিদে মতলব নাই, সে কেবল বিভিন্ন পীরের দরবারে ঘুরিয়া বেড়ায়, কিন্তু মঞ্জিলে মাকসুদে পৌঁছানো তাহার পক্ষে কোশ্চিনকালও সম্ভব হয় না। দেখুন একটি বিষয়, খাজা পাক জবানে ফরমাইতেছেন যে পীরের প্রতি এমন বিশ্বাস রাখিবে যে পীর ভিন্ন অন্য কেহই আমাকে খোদা তালা পর্যন্ত পৌঁছাইতে পারবে না। তো আমরা কামেল পীর ধরার পিছনে আমাদের কারণটা কি? আমরা কেনই বা কামেল পীরের দরবারে গিয়েছি? কামেল পীরকে কেনই বা আমরা আমাদের অর্থাৎ শিক্ষক বা গুরু বা খোদা তালা পর্যন্ত পৌঁছাইতে পারবে, এই জিনিসটা কেন আমরা ভাবি? তাহলে এখানে তাওহীদে মতলবটা কি, সেটা কিন্তু বোঝার বিষয়। যেটা নসিহতের আদাবুল মুরিদের নসিহত নং 2-এ প্রথম যেই উপদেশটা সেখানে উল্লেখ করেছেন কেবলাজান। দ্বিতীয়ত আসেন, পীর ধরা মুখ্য উদ্দেশ্যই খোদা তালাকে অনুসন্ধান করা। আমি কিছু পয়েন্টের উপর আলোচনা করব। পীর ধরার মুখ্য উদ্দেশ্যটাই হলো খোদা তালাকে পাওয়া, খোদা তালাকে অনুসন্ধান করা। এখন তাই পীরের নিকট খোদা প্রাপ্তি তত্ত্ব জ্ঞান ব্যতীত অন্য কিছু তলব করতে নাই, অন্য কিছু চাইতে নাই। কিন্তু আমরা দুনিয়াবি নানা রকম ফেরের মধ্যে ঝামেলার মধ্যে পড়ে গিয়ে কামেল পীরের দরবারে গিয়ে মান্নত করি বা কোনো কিছু আবেদন করি আল্লাহর দরবারে যে আমাদেরকে গাড়ি দাও, বাড়ি দাও, স্বর্ণ অলঙ্কার দাও। এই বিষয়টা হুজুর কেবলাজান বুঝাই দিলেন, যে জানাই দিলেন পীর ধরার মুখ্য উদ্দেশ্যই হইলেও খোদা তালাকে পাওয়া, এখানে দুনিয়াবি কোনো জিনিস হাসিল করা নয়। তারপরে দেখেন 3 নম্বর পয়েন্টে বলতেছে যে সর্বাবস্থায় দেলকে পীরের দিকে রুজু রাখিবে। এখন আল্লাহর পীরের কাছে রুজু রাখা, পীরের দেলে দেল মিশানো, পীরের দেলের সাথে দেল মিশাইতে হবে। এই যে তাওহীদের মতলবের কথাটা বলা হয়েছে, সেটা হইল গিয়া আল্লাহ রাসূলকে পাবার উদ্দেশ্যে মতলব খোঁজা, অর্থাৎ এক ধরনের ইরাদা রাখা, সিস্টেম রাখা, যে আমি আমার পীরের কাছ থেকে আমি এই জিনিসটাকে চাই। যেমন আকাশ হইতে, দেখুন এই 3 নম্বর পয়েন্ট একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে। আকাশ হইতে সাগরে এক প্রকার বৃষ্টি হয়। এই বৃষ্টি হওয়ার পূর্বে সাগরের ঝিনুকদের দেলে এলহাম আসে, এলহাম হয়। ঝিনুক সকল সাগরের পানির উপরের স্তরে আসিয়া মুখ খুলিয়া এক বিন্দু বৃষ্টির আশায় আকাশের পানে তাকাইয়া কাঁদিতে থাকে। 7 নক্ষত্র যোগে আকাশ হইতে এক বিন্দু বৃষ্টি পানি যে ঝিনুকের কান্না আল্লাহর নিকট পছন্দ হয় তাহার মুখে পড়ে। সঙ্গে সঙ্গে ঝিনুকটি মুখ বন্ধ করিয়া সাগরের গভীর তলদেশে ডুব দেয়। সেই ঝিনুকের পেটে মূল্যবান মুক্তা পয়দা হয়। কাজেই যে মুরিদ নিজ দিলে মারফতের মুক্তা পয়দা করিবার ইচ্ছা রাখে, তাহার কর্তব্য পীরের দিকে সদা সর্বদা দিলকে মোতওয়াজ্জু রাখা।
দেখেন কত বড় একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে কেবলাজান সহজভাবে জানাই দিয়েছেন, যে মুরিদ নিজ দিলে মারফতের মুক্তা পয়দা করিবার ইচ্ছা রাখে, তাহার কর্তব্য পীরের দিকে সদা সর্বদা দিলকে মতওয়াজ্জু রাখা। এখন খাইতে বসতে উঠতে পাকে না পাকে সর্ব অবস্থায় সে তার পীরের দিকে মতওয়াজ্জু থাকবে। সেটা যে কোনো একজন জাকের, সে আলেম হোক আর সাধারণ কোনো জাকের হোক, তার জন্য কিন্তু এটা প্রযোজ্য। পীরের সম্মুখে দণ্ডমান অবস্থায়, এটা হলো 4 নাম্বার পয়েন্ট, পীরের সম্মুখে দণ্ডমান অবস্থায় পীর ভিন্ন অন্য কোনো দিকে তাকাইবে না, কারোর সাথে পীরের সম্মুখে কথাবার্তা বা গল্প গুজব করিবে না। বিশাল ইম্পর্টেন্ট একটা বিষয়। 5 নম্বরে, পীরের আহ্বান শোনা মাত্রই হাতের কাজ ফেলিয়া পীরের সমীপে উপস্থিত হইবে। কোনো মুরিদ যদি খাইতে বসে এবং তাহার খাবারের লোকমাপূর্ণ হাত যদি তাহার মুখ ও থালার মধ্যখানে থাকে, এমন সময় যদি পীরের ডাক পড়ে, তবে তৎক্ষণাৎ খাবার পরিত্যাগ পূর্বক পীরের নিকট উপস্থিত হইবে। বিশাল বড় এক ইম্পর্টেন্ট বিষয়। অর্থাৎ পীরের হুকুম শোনা মাত্রই সে দৌড়াইয়া যাবে। তখন তার খাবার, এই হাত দিয়ে খাবারের সময় লোকমাটা, অর্থাৎ মুখের মধ্যবর্তী স্থান পর্যন্ত, মানে মুখে উঠানোর মধ্যবর্তী স্থান পর্যন্ত যদি আসে, তথাপিও পীরের হুকুম শোনা মাত্র তাকে দৌড় দিতে হবে, তবে পীরের সম্মুখে তাকে উপস্থিত হইতে হবে। এখন সেখানে অজুর হালাতে থাকুক আর বিনা উজুতেই থাকুক, তাতে কিছু যায় আসে না, কিন্তু তাকে উপস্থিত হইতে হবে। এটা হলো ইম্পর্টেন্ট বিষয়। পীরের 6 নম্বর পয়েন্ট, দেখুন ইম্পর্টেন্ট বিষয়টা হলো এটা, যে পীরের কোনো কাজে আদেশ করিলে অত্যন্ত মহব্বতের সাথে তাহা যথাশীঘ্র সম্পন্ন করিবে। একদা আমাকে পীর কেবলাজান হুজুর এনায়তপুর দরবার শরীফের নিকটস্থ এক বাজার হইতে একটি সদাই পণ্য আনিতে আদেশ করিলেন। পীরের হুকুম পালনে এই অধীনের কোনো অলসতা ছিল না। আমি দৌড়াইয়া বাজারে যাইয়া সদাই পণ্য ক্রয়পূর্বক পুনরায় দৌড়াইয়া পীরের সমীপে হাজির হইলাম। ইহা দৃষ্টে পীর কেবলাজান আমার প্রতি অত্যন্ত প্রীত হইলেন এবং বলিলেন, বাবা, তুমি কি বাতাসের সাথে চলো? এইমাত্র তোমাকে সদাই আনিতে পাঠাইলাম। আমি নিশ্চুপ মাথা নিচু করিয়া দাঁড়াইয়া রহিলাম। পীরের প্রতি কি পরিমাণ আদব প্রদর্শন করতে হয়, এর চেয়ে বড় নিদর্শন আর কিছুই হইতে পারে না। যে পীরের হুকুম পাওয়া মাত্রই আমার কেবলাজান তিনি দৌড়াইয়া তিনার পীরের হুকুম তিনি তামিল করলেন, এবং বিনিময় দাদা হুজুর খাজাকে বলতেছিলেন যে বাতাসের সাথে চলে কিনা। হুজুর কেবলাজান নীরব রইলেন, কারণ পীরের সম্মতি, পীরের দয়া, অনেক কিছু। দেখেন 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে, কখনো পীরের নির্দেশিত কর্ম করিতে উচিত অনুচিত চিন্তা করিবে না। পীরের আদিষ্ট কর্ম করিতে ভালো মন্দ চিন্তা করিতে নাই। এখানে একটা 2 সহোদর ভাইয়ের একটা ঘটনা উল্লেখ করা আছে। আপনারা যখন পরিপূর্ণভাবে নসিহতটা পড়বেন তখন আপনারা জানতে পারবেন। কিন্তু দেখেন এখানে আমি এই পয়েন্টটাতে, এই জায়গাটাতে কোট করে আপনাদেরকে বলার উদ্দেশ্যটা হলো, কখনো পীরের নির্দেশিত কর্ম করিতে উচিত অনুচিত চিন্তা করিবে না। পীরের যে কর্ম, পীর যাহা করেন, পীর কি করতে চান, কি আদেশ করলেন, কি হুকুম দিলেন, এটাতে উচিত না অনুচিত, করব কি করব না, হবে কি হবে না, চলবে কি চলবে না, এই ধরনের কোনো কথা চলবে না। কারণ আপনি যখন এই ধরনের চিন্তাগুলো করবেন, তখন মানজিলে মাকসুদ আপনি পৌঁছাইতে পারবেন না, কারণ পীরের প্রতি আপনার বিশ্বাসটা থাকবে না। এখন পীরের আদিষ্ট কর্ম করিতে ভালো মন্দ চিন্তা করিতে নাই, অর্থাৎ এখানে কোনো ধরনের চিন্তা চেতনা আসিবে না। 8 নম্বর বিষয়টা দেখেন, খোদা অন্বেষী মুরিদকে পীরের সান্নিধ্যে থাকিতে হইবে। সান্নিধ্যে বা সাহচর্যে না থাকিলে এই জ্ঞান অর্জন করা যায় না। হযরত মুজাদ্দেদ আল ফেসানি রাদিয়াল্লাহু আনহু সাহেবের 4 পুত্রের মধ্যে একমাত্র মাসুম কামাল রহমতুল্লাহ সাহেব তাহার সান্নিধ্যে অধিক সময় থাকিতেন। তাই মুজাদ্দেদ সাহেবও ইন্তেকালের পূর্বে মাসুম কামাল রহমতুল্লাহ এর দেল মারফতে ভরিয়া দিয়া গেলেন। এখন দেখুন এখানে একটি বিষয়, চমৎকার বিষয়, খোদা অন্বেষী মুরিদকে পীরের সান্নিধ্যে থাকতে হবে, মানে পীরের কাছাকাছি থাকতে হবে। আমি আমার জানা মতে বর্তমান সময়ের আমাদের যে সমস্ত আলেম ওলামা আছেন এবং যে সমস্ত খাদেম বর্গরা আছেন যারা হুজুর কেবলাজানের কদমে গোলামি করেন, আমি এইভাবে বলতে চাই না, তাও বলতে হয়, যে তিনাদের মিনিমামটা খাজাওয়ার কদম মোবারকে বারংবার হাজির হয়, কিন্তু ম্যাক্সিমাম হুজুর কেবলাজানের রওজা মোবারকে গিয়ে উপস্থিত হয়ে পীরের তরফ থেকে বাতিনি দয়া এটা তারা কামনা করে না। বছরে 1 বার 2 বার 3 বার 4 বার হয়তোবা কোনো অনুষ্ঠানে গিয়ে জিয়ারত করতেছেন, কিছুক্ষণ সময়ের জন্য বসতেছেন, কিন্তু তথাপিও কামেল পীরের কদম মোবারকে ঘন ঘন আইসা তিনার কদম মোবারকে বসে স্থির হয়ে তিনার কদম মোবারক থেকে কিছু নিয়ামত প্রাপ্তি, নিয়ামত গ্রহণ করা, এটা বর্তমান সময়ে আমাদের অনেক জাকের ভাইরা ভুলে গেছেন। ইভেন আমাদের দরবার শরীফের অনেক আলেম ওলামারাও এই বিষয়ে আলোচনা করেন না। যেহেতু বাতিনি তরবিয়ত, বাতিনি কিছু দয়া পাওয়া সম্ভব,
সম্ভাবনা আছে, কারণ আলেম ওলামারাই আপনার মুফতি সাহেবেরা বিভিন্ন ওয়াজ মাহফিলে বলেন যে আপন পীর, বিভিন্ন যত পীর দুনিয়াতে আসছেন কামেল মোকামেল ওলি আল্লাহ সকল, তিনারা স্ব মাজারে জিন্দা, এটা বলে থাকেন। তাহলে জিন্দা ওলি যদি আমরা বলে থাকি, তো জিন্দা ওলির মাজারে গিয়া তিনার কাছ থেকে বাতিনি তরবিয়ত, তিনার কাছ থেকে বাতিনি ফায়েজ এটাকে গ্রহণ করা, এটা কিন্তু জরুরি বিষয়। এই জিনিসগুলো কিন্তু বর্তমান সময়ে আলেম ওলামারা খুবই কম আলোচনা করেন, যে আলোচনাটা না করার কারণে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের দেলটা খাজোয়ার দিকে মোতওয়াজ্জু হচ্ছে না, কামেল পীরের দিকে রুজু হচ্ছে না। তাহলে এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, টপিক্সটা, এই জন্য আদাবুল মুরিদের গুরুত্বটা অনেক বেশি। যাই হোক, মূল আলোচনা আবার যাই। পীরের দরবার হইতে 9 নম্বর বিষয়, পীরের দরবার হইতে বিনা হুকুমে নিজ বাড়িতে বা অন্য কোথাও যাইবে না। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। পীরে কামেল পীরের হুকুমে যেখান থেকে আসছে আমাকে সেখানে রিটার্ন যাইতে হবে, সেটা আমার বাড়ি হোক, সেটা আমার দাদার বাড়ি হোক, নানা বাড়ি, অর্থাৎ যেখান থেকে আমার গন্তব্যস্থল, আমি যেখান থেকে এসেছি সেখানেই আমাকে যেতে হবে। অর্থাৎ এইভাবেই কেবলাজান জানিয়ে দিলেন যে পীরের দরবার হইতে বিনা হুকুমে নিজ বাড়িতে বা অন্য কোথাও যাইবে না। হুকুম ছাড়া নিজের বাড়িতেও পর্যন্ত যাইতে নিষেধ করা হয়েছে, তার মানে হুকুমটা আপনাকে লাগবেই। পীর আমরা দরবার শরীফে এখন উপস্থিত হই, আমরা যাই, বর্তমান সময় মাইকে জিয়ারত করে বিদায় দেওয়ার আগে বহু জাকের ভাইরা কিন্তু রওনা দিয়ে চলে যান, কারণ তিনারা বর্তমানে এই চর্চাটা ভুলে গেছেন যে ওইখান থেকে যদি হুকুম না হয়, ওইখান থেকে যদি না বলা হয়, না জানানো পর্যন্ত ওই জাকের ভাই দরবার শরীফ থেকে বের হতে পারবে না, বাউন্ডারি থেকে যেতে পারবে না। কারণ পীরের ভালো মন্দ, মুরিদের ভালো মন্দ পীরের কাছে, পীর জানে যে মুরিদের জন্য কি প্রয়োজন। কাজে এই জিনিসগুলোকে আমাদেরকে মাথায় রেখে চলাটা জরুরি, এবং এইটা যদি আমরা মান্যতার মধ্যে রাখি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব না, বিপদে পড়ব না। 10 নম্বর বিষয়, পীরের দরবারে যাওয়ার সময় পথিমধ্যে কোনো বাড়িতে মেহমান হইবে না, অথবা পথিমধ্যে কোথাও অযথা বিলম্ব করিবে না। আমি যখন পীরের দরবারে যাইতাম, যদি পথিমধ্যে রাত্রি হইতো তবুও সুযোগ থাকা সত্ত্বেও কোনো আত্মীয়ের বাড়িতে মেহমান হইতাম না। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, মেহমান হওয়া যাবে না, কারো বাড়িতে যাওয়া যাবে না। এখন আমরা এই জিনিসটাকে একটা কালচারের মানে এই কালচারটাকে আমরা দূরে সরাই, এখন আমাদের কালচারে আমরা রূপান্তরিত করে ফেলেছি। এখন আমরা চাইলে বিভিন্ন বাড়িতে যাওয়ার চেষ্টা করি, যেটা আসলে উচিত নয়। 11 নাম্বার, মুরিদ নফল নামাজে মগ্ন থাকা অবস্থায় যদি পীরের ডাক শুনিতে পায় তবে নামাজ ছাড়িয়া পীরের নিকট হাজির হইবে। ইসলাহুল মুমিনিন কিতাবে বর্ণিত আছে যে একদা হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ সাহেব নফল নামাজে মগ্ন ছিলেন। এমন সময় তাহার মোর্শেদ হযরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সাহেব তাহাকে ডাকিলেন। ডাক শুনিবা মাত্র তিনি মধ্যখানে নামাজ পরিত্যাগ করিয়া মোর্শেদের খেদমতে হাজির হইলেন। হযরত খাজা চিশতি রহমতুল্লাহ সাহেব তাহাকে জিজ্ঞাসা করিলেন, বাবা তুমি কি কোনো কাজে মশগুল ছিলে? জবাবে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ সাহেব বলিলেন, জি হুজুর, আমি নফল নামাজ পড়িতেছিলাম, হুজুরের আহ্বান শোনা মাত্রই নামাজ সারিয়া ছুটিয়া আসিয়াছি। হযরত চিশতি রহমতুল্লাহ সাহেব বলিলেন, তুমি ভালো কাজ করিয়াছ, ইহা নফল নামাজ অপেক্ষা উত্তম। অথচ আমরা এখন বর্তমানে পীরের হুকুমের উপরে যাচাই বাছাই করি যে পীর কেবলাজান কি বলতে চায়, সে পীরের কথা সঠিক কিনা ব্যাঠিক কিনা, এখন যাচাই বাছাই চলতেছে। নাউজুবিল্লাহি মিন জালিক, সে জাকেরের পর্যায়ে পরে কিনা এটা খাজা ভাই ভালো জানেন। 12 নম্বর বিষয়, পীরের তরফ হইতে কোনো বস্ত্র বা অন্য কোনো দ্রব্য বা পীরের ব্যবহৃত কোনো জিনিস তবারক হিসেবে পাইলে ইহাকে মহামূল্য রত্ন মনে করিবে এবং তরিকতের উন্নয়নের স্বার্থে তাহা ব্যবহার করিবে। প্রিয় ভাইরা আমার, অনেক সময় দেখবেন দরবার শরীফে কিছু খাবার, কিছু তবরক নিয়ামত হিসেবে ভিতর বাড়ি থেকে আসে। আগে পীর আম্মাজানের তরফ থেকে আসতো, পরবর্তীতে আমাদের ভাবিজানরা আমাদেরকে দিতেন। এখনও সেই সিস্টেম, মানে সেই নিয়ামতটা এখনও পর্যন্ত আমাদেরকে সাধারণ জাকেরদেরকে দেওয়া হয়। তবে এখন দেখা গেছে যে অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টে এটা সময় সুযোগ বুঝে বুঝে পাঠানো হয়। তো এই জিনিসগুলা, এই তবরক যেটা পাঠানো হয়, আমি নিজের চোখেও দেখেছি, অনেকের সাথে প্রতিবাদও করেছি যে তারা এটাকে নষ্ট করে, ফালাইয়া দেয়। কেন ফালায়, কেন নষ্ট করে তা কি জানেন? কারণ সেই মুরিদ এই নিয়ামত সম্পর্কে অবগত নয় যে সে কি ফালাইলো, সে কি জিনিসটাকে হারায় ফেলাইলো, এটা সে জানে না। পীরের বাড়িতে, পীরের দরবারে 1 লোকমা তবরকের অনেক দাম আছে। অনেক সময় অনেক জাকের ভাইদেরকে দেখছি হাড্ডি, খাবার মাঠে হাড্ডিটা যেটা তাবারক পাইছে, সেই হাড্ডিটা চুষতে হাড্ডিটা খাইতে 2 ঘন্টা পর্যন্ত সময় নিয়েছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ভাই আপনি হাড্ডিটাকে এত যত্ন করে এত সময় ধরে খাইতেছেন, কারণ কি?
তখন তিনি বলতেছিলেন, আমি নিজে একজনকে প্রশ্ন করেছিলাম অনেক আগের বিষয়, অন্তত 18-20 বছর কমপক্ষে এই সময়টাতে জিজ্ঞেস করেছিলাম। তখন হুজুর কেবলাজান বিদায় নিলেন 3-4 বছরের পরের ঘটনাটা বলতেছি। মানে আমার পীর কেবলাজানের পক্ষ থেকে আমার কাছে এসেছে, এই খাবারটাকে আমি আমার নেয়ামত হিসেবে নিয়েছি, নেয়ামত হিসেবে গ্রহণ করতেছি, বিধায় এই হাড্ডিটাকে আমি ফালাইতে পারি না, এটা আমার পীর কেবলাজানের তরফ থেকে আসছে। এবং সেই হাড্ডিটা খাইয়া তারপরে সে উঠছে। অত্যন্ত কঠিন একটা কাজ সে সমাপ্ত করেছে, কিন্তু বাট সে এটা খায় না। আর বর্তমানে আমি বহু জাকের ভাইদেরকে দেখি যে তারা আলুর যে চোগলাটা থাকে, হ্যাঁ, আবার অনেক সময় তরকারির, যেমন ধরেন লাউয়ের বিচি, লাউয়ের যে বিচিটা, এই বিচি পর্যন্ত বাইসা বাইসা ফালায়, যেটা আসলে উচিত নয়, অনুচিত। তো এখানে হুজুর কেবলাজান 12 বছরের একটা মুরিদের ঘটনা বলেছেন। 12 বছর খেদমত করার পর একটা চটি তার পীরের চটি মোবারক দেওয়া হয়েছিল। তো সেই বিষয়ে আলোচনাটা অনেক লম্বা আলোচনা, সেখানে যাব না। এটা আপনারা নসিহতের এই নসিহত নং 2-এ আপনারা এটা পড়লেই আপনারা জানতে পারবেন। এটা বিশাল এক ঘটনা, অনেক বড় সময় লাগবে। তো যাই হোক, এখানে একটি বিষয় যেটা হলো 12 নম্বর পয়েন্টে, এখানে হযরত মুজাদ্দেদ আল ফেসানি রাদিয়াল্লাহু সাহেব তাহার মক্তবা শরীফের 292 নং মুক্তবে বলেন, হযরত মির্জা সাহেব রহমতুল্লাহ আলাইহি তাহার পীরের একটি টুপি তবারক হিসেবে প্রাপ্ত হইয়াছিলেন। তিনি রাত্রিতে এই টুপি ভিজাইয়া রাখিতেন এবং সকালে তাহা মর্দন করত, মলিন পানি পান করিতেন। তিনি বলিতেন, ইহাতে তাহার যেই রূপ বাতেনি উন্নতি হইয়াছিল, সেই রূপ আর অন্য কোনো আমল দ্বারা হয় নাই। খলিফা সুলতান মাহমুদ হযরত আবুল হোসেন খেরকানি রহমতুল্লাহ আলাইহি সাহেবের ভক্ত ছিলেন। হযরত খেরকানি রহমতুল্লাহ আলাইহি সাহেব সুলতান মাহমুদকে তাহার একটি পিরহান তবারক হিসেবে প্রদান করিয়াছিলেন, কিন্তু সুলতান মাহমুদ সেই খেরকাটির যথার্থ মূল্য দিতে পারে নাই। একদা এক ধর্মীয় যুদ্ধে শত্রুপক্ষের নিকট নিজ দলের পরাজয় আসন্ন দেখিয়া সুলতান মাহমুদ খুবই বিচলিত হইয়া পড়েন। তিনি হঠাৎ ঘোড়া হইতে অবতরণ করিয়া সেজদায় পড়িয়া খেরকানি রহমতুল্লাহ আলাইহি সাহেবের সেই পিরহানটিকে হাতে লইয়া উচ্চস্বরে বলিতে থাকেন, হে পাক পরওয়ারদিগার, এই খেরকার মালিকের ইজ্জতের সদকা স্বরূপ আমাকে এই শত্রুদের উপর জয় করুন। এই যুদ্ধে যাহা কিছু গনিমতের মাল প্রাপ্ত হইব, সব কিছুই আমি দরবেশদেরকে দান করিব। দোয়া শেষ হইতে না হইতেই হঠাৎ শত্রু সৈন্যদের মধ্যে হট্টগোল এবং বিভেদ সৃষ্টি হইল। তাহারা নিজেরাই পরস্পর যুদ্ধ করিয়া মরিতে লাগিল, আর যে যেদিক পথ পাইল সেদিকে পলায়ন করিল। শেষ পর্যন্ত মুসলিম সেনাবাহিনীর জয় হইল। সেই রাত্রে সুলতান মাহমুদ স্বপ্নে দেখিলেন যে হযরত আবুল হোসেন খেরকানি রহমতুল্লাহ সাহেব তাহাকে বলিতেছেন, হে মাহমুদ, তুমি এই সামান্য কাজের জন্য আল্লাহ পাকের দরবারে আমার খেরকার উসিলা ধরিয়াছ, ইহা ঠিক করো নাই। ওরে কাফেল, যদি তুমি আমার খেরকার উসিলা ধরিয়া সমস্ত কাফেরদের মুসলমান হইয়া যাওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করিতে, তবে সকলেই মুসলমান হইয়া যাইত। সুবহানাল্লাহ। দেখুন চিন্তার বিষয়, হযরত আবুল হোসেন খেরকানি রহমতুল্লাহ আলাইহির যে খেরকা মোবারক, সেটার উসিলা ধরে তিনি সামান্য একটা যুদ্ধে জয়লাভ করেছেন। অথচ মানে এখানে বলছেন, ওরে গাফেল, যদি তুমি আমার খেরকার উসিলা ধরিয়া সমস্ত কাফেরদের মুসলমান হইয়া যাওয়ার জন্য আল্লাহ তাআলা দরবারে প্রার্থনা করিতে, তবে সকলেই মুসলমান হইয়া যাইত। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত একজন আল্লাহর ওলি প্রাপ্ত, যে এই খেরকাকে উসিলা করে সবাই মুসলমান হইয়া যাইত। কাজেই এখানে জিনিসটা বোঝার বিষয় আছে যে মুসলমান হইয়া যাইত, অর্থাৎ কাফেরদের জন্য দোয়া করিলে তারাই মুসলমান হয়ে যেত, এই যুদ্ধে এমনিতেই জয়লাভ হয়ে যেত। তো অলি আল্লাহরা যাহা জানে, অলি আল্লাহরা যাহা বুঝে, তাহা আল্লাহ পাকের পক্ষ থেকে, দুনিয়াবি কোনো মানুষের পক্ষ থেকে নয়। কাজেই হুজুর কেবলাজান এখানে আরো বলতেছেন, কাজেই পীরের তরফ হইতে যদি ভাগ্যক্রমে কোনো কিছু তাবারক হিসেবে পাও, তবে তাহার যথার্থ মূল্য দিবে। তাহা হইলে আল্লাহ পাক তোমার উপর খুশি হইবেন এবং উত্তম বিনিময় তোমাকে দান করিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় কিন্তু রাখা প্রয়োজন। 13 নম্বর পয়েন্টে, নিজ পীরের সম্মুখে কখনো অন্য পীরের প্রশংসা করিবে না। খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। 13 নম্বর উপদেশে খাজা বাবা পাক জবানে ফরমাইলেন, নিজ পীরের সম্মুখে কখনো অন্য পীরের প্রশংসা করিবে না। বিশ্ব জাকের মঞ্জিলে যে বিশ্ব ডায়েস, যে পবিত্রতম ডায়েস, এই ডায়েস তামাম পৃথিবীর মানুষের জন্য। আপন পীর তিনার পবিত্র নূরের হুজরা থেকে সমস্ত আলেম ওলামাদের বর্ণনা শুনেন। আপনারা একটু বিচার করবেন, আমি আলোচনা করব না, কিন্তু একটু বিচার করবেন যে নিজ পীরের সম্মুখে কখন অন্য পীরের প্রশংসা করিবে না। তাহলে বিশ্ব ডায়েজে অন্য পীরের প্রশংসা কি করা যাবে কিনা, অন্য পীরের প্রশংসা করা প্রয়োজন কিনা, অন্য পীরের প্রশংসা করিয়া নিজের পীরকে খাটো করিবেন, এটা কি আসলে ভালো হবে কিনা, নিজেরা একটু যাচাই বাছাই করবেন। এবং আপন পীরের আলোচনা রাইখা অন্য কোনো আলোচনা করলে সেই আলোচনা কতটুকু ফলপ্রসূ হবে, কতটুকু উন্নতি হবে, তাহা বোঝার আর বাকি থাকে না।
কাজেই হুজুর কাবলাজান বলেছিলেন, বাবা এই মুখেই জয় এই মুখেই ক্ষয়। কাজেই আমরা আমাদের জবানকে সংযত করে যদি কোনো আলোচনা না করিতে পারি, তাহলে এটার বিনিময় আমাদের জন্য একটা অশনি সংকেত, খারাপ জিনিস অপেক্ষা করতেছে। তা দেখুন, ইহা আদবের খেলাফ একদা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হজরত মুসা আলাইহিস সালামের প্রশংসা করিয়াছিলেন। ইহাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহেবের উপর রাগান্বিত হইয়া বলিয়াছিলেন, যদি মুসা আলাইহিস সালাম বর্তমানে জীবিত থাকিতেন তবে আমার দিন গ্রহণ করিতেন। সুবহানাল্লাহ। কত বড় ইম্পর্টেন্ট একটি বিষয় যে হজরত মুসা আলাইহিস সালামও যদি শরীয়তে তিনি ওই সময়টাতে জীবিত থাকতেন, তাহলে নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন গ্রহণ করতেন, অর্থাৎ তিনার উম্মত হইতেন। বুঝার বিষয়, যদি কোনো জ্ঞান থেকে থাকে আপনারা বুঝতে পারবেন, আর যদি জ্ঞান না থাকে তাহলে আল্লাহ পাক আমার মুর্শিদের উসিলা আপনাদেরকে জ্ঞান দান করুন, আমিন। 14 নম্বর বিষয় দেখুন, এটা অনেক ইম্পর্টেন্ট আরেকটি বিষয়। 14 নম্বর পয়েন্টটা, পীরের কোনো হুকুম যদি শরীয়তের খেলাফ মনে হয় তবুও বিনা দ্বিধায় তাহা পালন করিবে, তবেই কল্যাণ। কারণ কামেল পীর যাহা কিছুই করেন না কেন তাহা এলহামের নির্দেশে করেন। কাজে শরীয়তের খেলাফ কোনো কর্মই কোনো কামেল করিতে পারেন না। যখন বুঝ খুলিবে তখন বুঝিতে পারিবে। মূল কথা, পীরের আদেশ বিনা দ্বিধায় পালনের ভিতরেই মুরিদের মঙ্গল নিহিত। মহাকবি হাফেজ কি সুন্দরী না বলিয়াছেন, মায়ে সূর্যাদা রঙ্গি কুন গর্বে পীরে মগা গুয়েদ কে সালেকবে খবর না বুয়ে যে রাহা ও রেশমে মঞ্জেল হা। অর্থাৎ তোমার পীর যদি তোমাকে শরাব দিয়ে যায় নামাজ ধুইয়া তদুপরে নামাজ পড়িতে বলেন, তুমি তাহাই করো, কারণ মকাম মঞ্জিলের পথ তোমার চেয়ে তোমার পীরই ভালো জানেন। সুবহানাল্লাহ। আপন পীর ছাড়া মঞ্জিলে মাকসুদের খবর আর কিন্তু কেউ জানেন না। তাহলে পীরের হুকুম যদি শরীয়তের খেলাফও হয়, যদি শরীয়তের খেলাফ মনে হয় যে হ্যাঁ শরীয়তের খেলাফ, তবুও বিনা দ্বিধায় পালন করিতে হবে। বিনা দ্বিধায় কোনো শর্ত ছাড়া পীরের হুকুম পালন করিতে হবে। যে মুরিদ পীরের হুকুম পালন শর্তযুক্ত করিয়া করে, তাহার জন্য বিশাল বিপদ, পদে পদে বিপদ। আমি তাকে বলবো না সে পীরের কাছ থেকে সে বাদ হয়ে গেছে, পীরের কাছ থেকে খারিজ হয়ে গেছে। এই তরিকা একবার যাকে দেওয়া হয় তাকে আর জমা নেওয়া হয় না। হয়তো বা সে ভুল করবে, ভুল থেকে তাকে সংশোধিত হইয়া তাকে আবার জায়গায় ফিরে আসতে হবে। কিন্তু ভুলের উপরে যে কায়েম থাকবে সে 100% মুনাফিক, সে 100% বিপদগামী, সে 100% বরবাদ হবে। কারণ ভুলের উপরে অধিষ্ঠিত থাকা যায় না। ভুলের পাশ্চাত্য করতে হবে, মাপ চাইতে হবে, বিনয়ী হইতে হবে। কারণ বিশ্ব জাকের মঞ্জিলের ডায়েজে কেউ যদি বলে যে পর্বত সমান, তিনি যদি পর্বত সমান হয়ে থাকেন, এটা তার অহংকার। এই অহংকার তাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে একটা সেকেন্ডও সময় লাগবে না। কাজেই সাবধান হইতে হবে। কারণ মস্তিষ্ক বিকৃত মানুষই একমাত্র যে নিজের প্রশংসা করে, আর সেই ব্যক্তি জ্ঞানী যে নিজেকে বিনয়ী হিসেবে ধরে রাখে। কাজেই জিনিসগুলোকে বুঝতে হবে। পীরের ইশারা, পীরের আদেশ, এগুলো আমাদেরকে প্রতিপালন করতে হবে। না বোঝা পর্যন্ত সেই জ্ঞান আমাদের খুলবে না। দেখুন 15 নম্বর বিষয়, সর্ব অবস্থায় অর্থাৎ চলাফেরায়, উঠা বসা, পানাহার, শয়ন, উপবেশন ইত্যাদিতে পীরকে অনুসরণ করিবে। ইহাতে বহু মঙ্গল লুকায়িত। আমার পীর কাবলা জান হযরত খাজা বাবা এনায়েতপুরী কুদ্দুস সাহেব সাহেব বলিয়াছেন, তোমরা পীরের খাসলতে খাসলত ধরো, তবেই প্রাণ ও শান্তি। পীরের খাসলতে খাসলত ধরতে হবে। আমার পীর কাবলা জানে যে কর্ম ছিল, আমার খাজা বাবা যা যা করিয়াছেন, তাহা আমার নিজের মধ্যে কিন্তু আনতে হবে, তাহা আমার নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। যদি আমি এটা প্রতিষ্ঠিত করিতে পারি, তাহলে মানজিলে মাকসুদে পৌঁছানোটা আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য খুব সহজ হবে। আবার আসুন 16 নম্বর পয়েন্টে যাই। পীরের সহিত সাক্ষাৎ টানতে হুজরা হইতে বাহির হওয়ার সময় এমন ভাবে প্রস্থান করিবে যেন পীরের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করিতে না হয়। এবার এই জিনিসটাও আমরা সকলে ভালোভাবেই জানি এবং অবগত আছি। এবার 17 নম্বর পয়েন্টে যাই। পীরের এবার এই 17 নম্বর পয়েন্টটাতে বিচার বিশ্লেষণের বিষয়টা আসে। পীরের কার্যক্রম দেখিয়া মাসলা মাসাইল শিখিবে, মাসলা মাসাইলের মাপ কাঠিতে পীরের কার্যকলাপকে বিচার করিবে না। ইম্পর্টেন্ট একটা বিষয়, পীরের কার্যক্রম দেখিয়া মাসলা মাসাইল শিখিবে, পীরের কার্যক্রম দেখিয়া মাসলা মাসাইলের মাপ কাঠিতে পীরের কার্যকলাপকে বিচার করিবে না। বহু আলেম ফতুয়া দেয় খাজা বাবা সম্পর্কে, বাহিরে বহু আলেমরাও, অন্য তরিকতের আলেম, অন্য জায়গার আলেমেরা বহু চেষ্টা করিয়াছে হুজুর কেবলা জানের মাসলা মাসাইলকে, হুজুর কেবলা জানকে বিচার করিবার জন্য, এবং অনেক
আলেমোলামারা দরবার শরীফের ভুলবশত অনেকে পীরের কার্যকলাপকে বিচার বিশ্লেষণ করিয়াছিল এবং তারা কোথায় গিয়া পৌঁছাইছে ঠেকে গেছে আমরা কিন্তু সবাই অবগত আছি, আমরা জানি, আমাদেরকে নতুন করে বলার কিছু নাই। কিন্তু দেখুন একটা ইম্পর্টেন্ট বিষয় যে পীরের কার্যক্রম দেখিয়া মাসলা মাসাইল শিখিবে, কিন্তু এটার উপরে মানে বিচার করা যাবে না, বিচার বিশ্লেষণ করা যাবে না পীরের কার্যকলাপে। যদি বিচার বিশ্লেষণ করে সে কোনো ধরনের মুরিদের পর্যায়ে পড়ে না। মোরাকাবা হালাত বা স্বপ্নযোগে বা কাশফে অলৌকিক কিছু দেখিলে প্রয়োজন ইহার তাৎপর্য পীরের নিকট হইতে জানিয়া লইবে, কখনো নিজের স্বপ্ন বা কাশফের উপর নির্ভর করিবে না। যদি করো তাহা হইলে লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা আছে। অনেক জাকের ভাইরা স্বপ্নযোগে বহুত কিছু দেখেন, বলেন ওনারা, অনেক আলেমোলামাদেরকেও দেখেছি যে স্বপ্নযোগের ব্যাখ্যা হাজার হাজার মানুষের কাছে উনি বলেছেন, হাজার হাজার মানুষের সামনে স্বপ্নের ব্যাখ্যাটা বলেছেন, ইউটিউবেও আছে, এই ফেসবুকের ভিডিওতেও আছে, বলেছেন স্বপ্নের কথা। আলহামদুলিল্লাহ, স্বপ্ন দেখছেন, ভালো কথা। কিন্তু এখানে কি বলা হয়েছে যে মোরাকাবা হালাতে বা স্বপ্নযোগে বা কাশফে কোনো কিছু যদি সে দেখে সেটা তার পীরের সাথে মাসলা মাসায় মানে পীরের সাথে হিসাব নিকাশ করবে। দুনিয়াবি কোনো মানুষের সাথে হিসাব নিকাশ করলে লাভ হবে না, লস ছাড়া। কাজেই চিন্তা ভাবনা করতে হবে। যাই হোক, এখানে আরও অনেক বিষয় আছে, আলোচনাটা অনেক লম্বা, সেখানে যাব না, কারণ আলোচনা করতে গেলে সময় পাওয়া যাবে না। এগুলো আপনারা দেখে নেবেন। যদি কখনো কোনো জায়গায় আটকা যান, আমাদের দরবার শরীফে প্রবীণ অনেক জাকের ভাইরা আছে যারা নসিহতের বিশ্লেষণ এত চমৎকারভাবে আপনাকে বলতে পারবে, এত চমৎকারভাবে বলতে পারবে যাহা আপনি অন্য কোনো আলেম ওলামার কাছ থেকে জানতে পারবেন না। কাজেই মানে নসিহতের কোথাও ঠেকে গেলে সেই সমস্ত জাকের ভাইদেরকে খুঁজে তার থেকে জেনে নেবেন। পীরের দরবারে নগ্ন পায়ে চলিবে, ইহা মুরিদের জন্য উত্তম। এখানে হজরত বশির হাফি রহমতুল্লাহ একটা ঘটনা বলা আছে। তিনি মদ্যপায়ী ছিলেন, কিন্তু তথাপিও উনি যখন মানে অর্থাৎ হাসান বশির রহমতুল্লাহ যখন তিনাকে মুরিদ করিলেন, তখন তিনার বাড়িতে আসার কারণে তিনার সম্মানার্থে তিনি আর জীবনে বশির হাফি রহমতুল্লাহ জীবনে কোনোদিন আর জুতা পরেন নাই, তিনি জুতা মোরক ছাড়াই হাঁটছেন। কাজে এগুলো একটু চিন্তার বিষয়। 22 নম্বর পয়েন্টে, মুরিদের স্বপ্নে বা কাশফে কখনো কখনো আপন পীর ভিন্ন অন্য কোনো পীর বা মাশায়েখ হইতে ফায়েজ আসিতে দেখিয়া থাকে। স্বাভাবিক, অন্য কোনো পীরের তরফ থেকে এই তরবিয়ত আসতেও পারে। কিন্তু দেখুন এখানে হুজুর কেবলা আযম যেটা জানিয়ে দিয়েছেন, ফয়েজ বরকত তাইদ মদদ যেখান থেকেই আসুক না কেন, ইম্পর্টেন্ট বিষয় 22 নম্বর পয়েন্টে, ফয়েজ বরকত তাইদ মদদ যেখান থেকেই আসুক না কেন, যে পীর মাশায়েখগণ হইতেই আসুক না কেন, তাহা যে আপন পীর হইতেই আসিতেছে সেই খেয়াল মুরিদের সব সময় রাখা উচিত। কেমন মুরিদ আপনি যদি অন্যান্য পীরের সবক নেন, অন্যান্য পীরের সায়ের সুলুকটাকে আপনার মধ্যে যদি আপনি ধারণ করেন, তাহলে এখানে বোঝার আর বাকি থাকে না যে আপনার ভিতরে অসুবিধা আছে। কিন্তু আপনি যদি কামেল মোকামেল অলি আল্লাহর মুরিদ হন, নিশ্চয়ই পথে ঘাটে হাঁটতে যাইতে যে কোনো জায়গায় অনেক সময় অনেক পীরের কাছে অনেক পীরের সাথে সাক্ষাৎ হইতে পারে, অনেক পীরের সাথে কথাবার্তা হইতে পারে। তো তার থেকে যদি আপনি কোনো বাতেনি মানে অর্থাৎ কোনো তরবিয়তের বিষয়ে যদি জানতে পারেন, সায়ের সুলুক সম্পর্কে, তাইদ মদদ বা ফায়েজ সম্পর্কে যদি জানতে পারেন, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এটা আপনার পীরের তরফ থেকে আসছে, বাইরে কোথাও থেকে আসে নাই, আসার কোনো সুযোগও নাই। মক্তবা শরীফের 3য় খণ্ডের 20 নং মক্তবে এই বিষয়ে তিনি আরও বলেন, অর্থাৎ মুজাদ্দেদ সাহেবের, আমি জাস্ট এই মানে এখানে 2টা পয়েন্ট আছে, আমি 20 নম্বরটাই বলতেছি, যে জানা আবশ্যক যে দৌলত বা আত্মিক সৌভাগ্য বাহ্যত যে স্থল হইতে লব্ধ হোক না কেন, প্রকৃত পক্ষে তাহাকে স্বীয় পীর হইতে সমাগত বলিয়া বিশ্বাস করিতে হইবে, যেন লক্ষ্য স্থল বিক্ষিপ্ত না হয় এবং আত্মিক কার্যকলাপে ব্যতিক্রম না ঘটে। তাহলে এখানে কিন্তু মানে জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, এখানে কিন্তু বোঝার বিষয়। মক্তবা শরীফে এখানে বলা হয়েছে যে যেখান থেকে আসুক দৌলত, মানে অর্থাৎ আত্মিক কোনো ধরনের সৌভাগ্য ব্যাহত আসুক, সেটাকে আপনার মাইনা নিতে হবে, আপনার পীরের তরফ থেকে আসতেছে, এটা আসতেই পারে। মুজাদ্দেদ আল ফেসানি রাদিয়াল্লাহু আনহু স্বপ্নযোগে আমরা সকল মুরিদানদেরকে, আমার খাজার যে কোনো মুরিদানদেরকে কোনো না কোনো কিছু দান করিতে পারেন, কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখিতে হবে এটা আপনার পীরের তরফ থেকে আসতেছে। এখানে আরেকটি ঘটনা আছে, অর্থাৎ কুতুবুদ্দিন হায়দার রহমতুল্লাহর একজন মুরিদের বিষয় আছে, সেগুলো আপনি আলোচনায় মানে অর্থাৎ নসিহত পড়লে আপনি জানতে পারবেন। 23 নম্বর বিষয়, খোদাকে পাওয়াই প্রকৃত মুরিদ বর্গের একমাত্র কামনা হওয়া উচিত। এই উদ্দেশ্য হাসিল করিতে হইলে মনে খোদা তাআলার প্রেম হাসিল করিতে হইবে, সতত আল্লাহর স্মরণে মগ্ন থাকিতে হইবে, এমনভাবে আল্লাহর স্মরণে নিমগ্ন থাকিতে হইবে যে আল্লাহ ছাড়া অন্য বিষয়দের চিন্তা যেন দিলে প্রবেশ করিতে না পারে। 24 নম্বর বিষয়, যে সকল পীরের খেদমতে
যে সকল সময় পীরের খেদমতে থাকিয়া মন খোদা প্রেমে উদ্বেলিত করিতে হইবে। সংসর্গই প্রেম সৃষ্টির একমাত্র পথ। কামেল পীরের সংসর্গ ও সান্নিধ্যেই আল্লাহ তাআলা প্রেম সৃষ্টির একমাত্র উপায়। কারণ কামেল পীরের চরিত্র আল্লাহ পাকের চরিত্রে গঠিত। মাওলানা রুমি রহমতুল্লাহ সাহেব বলিয়াছেন, এক জামানে সহবতে বা আউলিয়া বেহতর আজ সালাতাতে বেরিয়া। অর্থাৎ এক মুহূর্ত কোনো কামেলের সংস্পর্শে থাকা 100 বছরের নফল বেরিয়া ইবাদতের চেয়ে উত্তম। কামেল পীরের সংস্পর্শে থাকতে হবে। কামেল পীরের সংস্পর্শে থাকিতে পারিলে আপনি একটা মুহূর্তের মধ্যে 100 বছরের নফল বেরিয়া ইবাদতের সমতুল্য সওয়াব আপনি অর্জন করিতে পারিবেন। 25 নাম্বার, পীরের সান্নিধ্যে থাকিতে হইলে নিজের দেলকে সর্বপ্রকার শয়তানি খেয়াল ও কুপ্রবৃত্তি হইতে সতর্ক ও পবিত্র করিতে হইবে। এটা অনেক লম্বা আলোচনা, সেখানে আমি এখন যাব না। 26 নম্বর পয়েন্টে যাচ্ছি, যে সকল ব্যক্তিবর্গ খোদাপ্রেমী নয়, দুনিয়াবী স্বার্থ ও কর্মে সম্পূর্ণ আসক্ত ও যাহাদের দেলে আল্লাহ ভাবনা নাই, এমন ব্যক্তি হইতে সতত দূরে থাকিবে। উহাদের সংসর্গে খোদা তাআলার অনুগ্রহ জ্যোতি পতন বন্ধ হয়, দেল উজ্জ্বলতা বিহীন হইয়া কালো আবরণে ঢাকিয়া যায়। অর্থাৎ এই কথাটাতে একমাত্র বুঝতে হবে যে খোদাপ্রেমী নয়, যার ভিতরে খোদার প্রতি প্রেম প্রীতি ভালোবাসা নাই, তাকে বলা হয়েছে দুনিয়াবী স্বার্থ কর্মে সম্পূর্ণ আসক্ত ও যাহাদের দেলে আল্লাহর ভাবনা নাই। যাহাদের দেলে আল্লাহর ভাবনা নাই, এই সমস্ত ব্যক্তিদের সাথে চলার জন্য নিষেধ করা হয়েছে, কারণ তাদের সাথে চললে দেল উজ্জ্বলতা বিহীন হইয়া কালো আবরণে ঢাকিয়া যায়। 27 নম্বর পয়েন্ট, আপন মোর্শেদে কামেল সাহেব ও অন্যান্য অলি আল্লাহগণ বা মহাত্মা ব্যক্তির প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভক্তি রাখিবে। আপন মোর্শেদে কামেলের নাম পারতপক্ষে উচ্চারণ করিবে না, একান্ত প্রয়োজন হইলে অতীব সম্মানের সহিত উচ্চারণ করিবে। অন্যান্য অলি আল্লাহগণের নাম উচ্চারণের সময়ও কদাচ আদবের খেলাপ করিবে না। 28 নম্বর, প্রতি ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়িবে। এক বিন্দু পানি ও এক সমুদ্র পানির মধ্যে যে পার্থক্য, একা একা নামাজ পড়া ও জামাতে নামাজ পড়ার মধ্যে সেই পার্থক্য আছে মনে করিবে। দেখুন, এখানে বলছে প্রতি ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়িবে, অর্থাৎ শর্ত হইল না, পীরের উপদেশ হইল, পীর কাবলাজান বলছেন আমাকে নামাজ পড়ার জন্য। অর্থাৎ যেই মুরিদ নামাজ পড়ে না, সেই মুরিদ মানজিলা মাকসুদে পৌঁছাইতে পারিবে না, তাকে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। 29 নম্বর বিষয়, খোদা প্রেম শীতল হইতে পারে এমন কোন চিন্তা মুরিদের জন্য অনিষ্টকর। খোদা প্রেম শীতল হইতে পারে এমন কোন চিন্তা মুরিদের জন্য অনিষ্টকর। এখানে আমি একটা পয়েন্টে চলে যাই, সেটা হলো ধনীদের সংসর্গ এবং খোদা তাআলার পথ বিচ্যুতি হইয়া বিবাহের চিন্তা করা। অর্থাৎ প্রথমত ধনীদের সংসর্গ, ধনী ব্যক্তিদের সাথে চলাফেরা করা। এখানে টোটাল আলোচনাটা একটু হলেও জটিল, এটা লম্বা সময় আলোচনা করা লাগবে। যাই হোক, এখানে বলা হইল যে আল্লাহ তাআলার প্রেমাগ্নি শীতল করিয়া তালেবের মনকে ভিন্ন বিপরীত দিকে ধাবিত করে, নিবদ্ধ করে। তাহলে এখানে বোঝার বিষয়, ইহাতে আল্লাহ তাআলার প্রতি প্রেমের বদলে দুনিয়ার প্রতি প্রেম বৃদ্ধি পায়। কাজেই এই সমস্ত বিষয়গুলো সাবধান হইতে হবে আমাদেরকে, এবং আরও সচেতন হইতে হবে, সতর্ক হইতে হবে। কারণ বড় লোক জাকের দেখা সংস্পর্শ পাইয়া একটা মাইক্রোবাস ভাড়া করার কারণে আপনি ওই মাইক্রোবাসে করে আসলেন বা তার গাড়িতে আসবেন এই অপেক্ষায় ছিলেন, তার গাড়ি করলো না, আপনি দরবারে গেলেন না। আপনি দরবারে না যাওয়ার কারণে আপনার আত্মিক উন্নতি হইল না, কারণ সে গাড়ি করে নাই, সে গাড়ি দিয়া যায় নাই, এজন্য আর আপনি যান নাই। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বাদ দিয়া চলতে হবে। পীরের হুকুম, পীরের দরবারে প্রোগ্রাম করা যে কোনো অনুষ্ঠান হুজুর পাকের হুকুমে, যদি সম্ভব হয় আপনাকে দৌড়ে যেতে হবে, বাতাসের বেগে দৌড়ে যেতে হবে। এখানে বিপদ থাকবে না, আপদ থাকবে না, ভালো কিছু থাকবে, এটা যাচাই বাছাই করার কোনো সুযোগ নাই। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনি যখন ওই ধনীদের সংস্পর্শে চলে যাবেন, তখন তার রীতির আওয়াজ, তার নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আপনাকে চলতে হবে। কিন্তু আপনি যখন আপনার পীরের দিকে ধাবিত, তখন আপনার পীরের হুকুম আহাকামে আপনি চলতে পারবেন। পীরের খাসলতে খাসলত ধরো, এইটা ইম্পর্টেন্ট একটা বিষয়। 29 নম্বর পয়েন্টটা নিয়ে আপনারা সকলেই একটু যাচাই বাছাই করবেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের লাভ হবে। 30 নম্বর যে পয়েন্ট আমি উল্লেখ করেছি সেটা হলো যে আল্লাহ তাআলার পথের পথিকদের সবচেয়ে বড় সম্পদ হলো আদব। সবচেয়ে বড় সম্পদ আদব। বেআদব কখনোই আল্লাহ তাআলার প্রেম লাভ করিতে পারিবে না। যে ব্যক্তির আদব নাই, সেই ব্যক্তি কখনো আল্লাহ তাআলার রহমত, করুণা ও দয়া কামনা করিতে পারে না। এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। 31 নম্বরে
আসুন, হজরত মাওলানা রুমি রহমতুল্লাহ সাহেব বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সম্মুখে বসিতে ইচ্ছা করে তাহার কর্তব্য এই যে সে যেন আল্লাহ তাআলার দোস্ত দিগের সহিত বসে, ইহাতে সেই ফল পাওয়া যাইবে। আল্লাহ তাআলা দোস্তের প্রতি আদব প্রদর্শন করিলে আল্লাহ পাক সন্তুষ্ট হইবেন। এখানে আর একটু লম্বা আলোচনা, সে আলোচনাতে যাব না। এখানে হুজুর পাক একটা পয়েন্ট কোট করা হয়েছে, সেটা বলতেছি। সেটা হলো, স্মরণ রাখা কর্তব্য যে মোর্শেদে কামেল মুরিদের মনের অবস্থা সম্পূর্ণরূপে জ্ঞাত। এখানে হুজুর কাবলাজান বলিয়াছেন মোর্শেদে কামেল মুরিদের মনের অবস্থা সম্পূর্ণরূপে জ্ঞাত। 32 নম্বর পয়েন্ট, স্বীয় পীর সাহেব কেবলাজান হুজুরের দরবারে অবস্থানকালে পীর কেবলাজান সাহেবের সম্মুখে নিয়ম অনুযায়ী বিনীতভাবে খেদমতের বাসনা লইয়া দণ্ডায়মান হইবে। তবে এমন সময় পীর সাহেব কেবলাজানের নিকট গমন করিবে না যখন ইহাতে তিনি কষ্ট পাইতে পারেন বা বিরক্ত হইতে পারেন। যাই হোক, এখন আরেকটা বিষয়, সেটা হলো যে পীরের সামনে উপস্থিত, অর্থাৎ এমনভাবে দণ্ডায়মান হইতে হবে যে বিনীতভাবে খেদমতের আশা নিয়ে দাঁড়াইতে হবে। 33 নম্বর পয়েন্টে, স্বীয় পীর কেবলাজান সাহেবের নিকট উপস্থিত হইয়া পীর কেবলাজান হুজুরের বিনা আদেশে কোনো কিছু করা, এমনকি জেকের আজগার করাও নিষেধ। স্বীয় পীর সাহেব কেবলাজানের নিকট দাঁড়াইবার সময় এমনভাবে দাঁড়াইবে যাহাতে নিজের ছায়া স্বীয় পীর সাহেব কেবলার ছায়ার উপর বা তদীয় পরিধেয় বস্ত্রের উপর না পড়ে। 34 নম্বর পয়েন্ট, মুরিদ যখন স্বীয় মুর্শিদ কেবলা সাহেবের পশ্চাতে অনুগমন করিবে তাহাকে খেয়াল করিতে হইবে যে পীর কেবলাজান সাহেবের পদচিহ্নের উপর যেন তদীয় পদ পতিত না হয়। দেখুন, আমি অনেক জাকের ভাইদেরকে দেখেছি বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়ার পরে হুজুর কেবলাজানের যেই জায়গাগুলোতে খাজা ও আসা যাওয়া করতেন, সেই সংরক্ষিত জায়গাগুলোকে এমনভাবে তাজিম করে, এমনভাবে আদব প্রদর্শন করে যে সেই জায়গাগুলোতে তিনারা হাঁটাহাঁটি করেন না। এই জিনিসগুলো খেয়াল করাটা কিন্তু জরুরি। 35 নম্বর বিষয়, পীর কেবলাজান হুজুরের দায়রা বা হুজরা মুবারকের দিকে পিছন করিয়া বা সেই দিকে মুরিদ পা দিয়া বসিবে না, ওই দিকে থুতু ফেলিবে না। আপন পীর কেবলাজান হুজুরের সম্মুখে মুরিদ কখনো আহার করিবে না, কিন্তু স্বীয় পীর কেবলাজান সাহেবের আদেশ হইলে মুরিদ ওইরূপ আহার গ্রহণ করিতে পারে। পীর কেবলাজান হুজুরের দায়রা বা হুজরা মুবারকের দিকে পিছন করিয়া বা সেই দিকে মুরিদ পা দিয়া বসিবে না। বিশ্বাস করেন না নেই বা করেন, অনেক জাকের ভাইদেরকে দেখেছি ভুলবশত এই কাজগুলো করে ফেলে। আমি তাদের উদ্দেশ্যে সাবধানতা অবলম্বন করার জন্য বলবো, এবং পীর কেবলাজানের হুজরার দিকে ফিরে থুতু ফেলানোটাও, এগুলো খুবই বড় আদবের বরখেলাপ, খুবই বড় বেয়াদবি। সাবধান, এগুলো আমাদেরকে চিন্তা করে চলতে হবে। 36 নম্বর পয়েন্ট, দেখুন, এটা অনেক অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। স্বীয় পীর কেবলাজান হুজুরের কোনো কার্যকে মন্দ জানিবে না। মুরিদের জন্য ইহা অপেক্ষা অনিষ্টকর অন্য কিছুই নয়, অন্য কিছুই নাই। স্বীয় পীর কেবলাজান সাহেবের কোনো উক্তি বা কর্মের কারণ পরিষ্কার না হইলেও মুরিদকে তাহাই সর্বোত্তম জানিতে হইবে, কারণ মোর্শেদে কামেল মাকাম মঞ্জিল ও শরীয়তের খুঁটিনাটি সকল বিষয় সর্বোত্তমভাবে জ্ঞাত। শুধু তাহাই নহে, মোর্শেদে কামেলগণ আল্লাহ তাআলার এলহাম দ্বারা পরিচালিত হইয়া সিদ্ধান্ত গ্রহণ করেন ও উপদেশ দান করেন। প্রিয় জাকের ভাইয়েরা, দেখুন, স্বীয় পীর কেবলাজান সাহেবের কোনো উক্তি, আবারও রিপিট করতেছি, স্বীয় পীর কেবলাজান সাহেবের কোনো উক্তি বা কর্মের কারণ পরিষ্কার না হইলেও, কোনো কর্মের কারণ পরিষ্কার না হইলেও, যে কোনো কর্ম এবং যে কোনো উক্তি সেটা যদি পরিষ্কার না হইলেও মুরিদকে তাহাই সর্বোত্তম জানিতে হইবে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত জানতে হবে। এই চূড়ান্ত সিদ্ধান্ত জানিতে হবে বিধায় এই চূড়ান্ত সিদ্ধান্তটাই হলো আপন পীরের চূড়ান্ত সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তের উপরে কায়েম মোকাম থাকতে হবে। কারণ হইল মোর্শেদে কামেল মাকাম মঞ্জিল ও শরীয়তের খুঁটিনাটি সকল বিষয় সর্বোত্তমভাবে জ্ঞাত। কোনো আলেম ওলামা, কোনো মুফতি মুহাদ্দিস, কোনো হাফেজকারী, কোনো খাদেম, কোনো কর্মী, কোনো নেতা, কোনো জাকের, কোনো নন জাকের, যাই বলি না কেন, যে হুজুর পাককে পীর হিসেবে মানবে, নিজেকে মুরিদ মনে করবে, সে কোনোভাবেই তার পীরের কোনো কার্যক্রম, কোনো ধরনের উক্তিকে নিজের বড় মনে করিবে না। বড় মনে করার কোনো সুযোগ নাই। কারণ ওই একটা কথাই কেবলাজান জানাইয়া দিলেন যে মাকাম মঞ্জিল ও শরীয়তের খুঁটিনাটি সকল বিষয় সর্বোত্তমভাবে আপন পীর জ্ঞাত। কাজেই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এগুলি মাথায় না রাখলে বিপদ আছে।
37 নম্বর পয়েন্টে হজরত মুসা আলাইহিস সালাম যেরূপ হজরত খিজির আলাইহিস সালামের কর্মের তাৎপর্য বুঝিবার জন্য জিজ্ঞেস করিয়া পরে তাহার মর্ম উপলব্ধি করিয়াছিলেন, সেইরূপ মুরিদের নিকট যদি স্বীয় পীর সাহেব কেবলাজান হুজুরের কোনো কর্মের কারণ স্পষ্ট না হয়, তাহার মর্ম স্বীয় মুর্শিদ কেবলাজানের নিকট জিজ্ঞাসা করিয়া লইতে পারেন। আপনি কিতাবের জ্ঞান অর্জন করিয়াছেন, বহু কিতাব রচনা করিয়াছেন, বহু কিতাবের মালিক, বহু কিতাব আপনি লিখতে পারেন, কিন্তু কামেল মোকামেল অলি আল্লাহ বিশ্বলি খাজা বাবা শাহেন শাহ শাহসবি ফরিদপুরি কুদ্দুস সাহসরুল আজিজ সাহেবের যেই কোনো কথা, যে কোনো লেখা, এই লেখনী এটা যদি আপনার কাছে পছন্দ না হয়, সেটা আপনি আপনার পীরের কাছ থেকে জেনে নেবেন, অথবা পীরের প্রতিনিধির কাছ থেকে জেনে নেবেন যে এই লেখা, এই উক্তিতে কোনো সমস্যা আছে কিনা। কাজেই মাথায় রাখতে হবে, নিজেদেরকে পণ্ডিত মনে করা, এই সমস্ত বিষয়গুলোকে নিজেদের মননে মগজে এগুলোকে দূরে রাখতে হবে। যদি এগুলো দূরে না রাখেন তাহলে বিপদ আছে। আল্লাহ পাকের এখানে দেখুন, মানে আমি এটাতে সংক্ষেপে চলে যাই, সেটা হলো মুরিদ যাহা বুঝিবে না তাহা স্বীয় পীর কেবলাজানকে জানাইবে। মুরিদ যাহা বুঝিবে না তাহা স্বীয় পীর কেবলাজানকে জানাইবে। সকল কর্ম স্বীয় পীর সাহেব কেবলার সকল কর্ম স্বীয় পীর সাহেব কেবলার অনুকরণে করার জন্য মুরিদের চেষ্টা থাকা উচিত। প্রতি কর্ম পীরের অনুকরণে করায় অধিক ফল প্রাপ্তির সম্ভাবনা জানিবে। যাই হোক, 38 নম্বর পয়েন্টে যাই। পীর হইতে কোনো কারামতি দেখিবার ইচ্ছা কোনো মুরিদের পোষণ করা উচিত নহে। কারামতি কাফের ও শত্রুদের জন্য, মুমিনদের জন্য নহে। এখানে একটা পয়েন্ট কোট করা আছে, সেটা বলতেছি, পীরের কারামতি মুরিদ বা তালেব সর্বক্ষণ তাহার মধ্যে অনুভব করিয়া থাকেন। যে প্রকৃত মুরিদ সে তার পীরের কারামতি দেখতে চায় না, কিন্তু ওই কারামতি তার হৃদয়ের মধ্যেই কিন্তু থাকে। ওই হৃদয়ের মধ্যেই প্রতিফলিত হবে যে সে কি প্রকৃত প্রস্তাবে মুরিদের দিকে আছে কিনা। কারণ কামেল পীরের কেরামতি তার মুরিদের হৃদয়ের মধ্যে, কালবের মধ্যে প্রকাশিত হবে, ফুটে উঠবে। এখানে দেখুন আরেকটি বিষয়, যে সর্বাবস্থায় আদব, ভক্তি ও খেদমতের মাধ্যমে স্বীয় পীর কেবলাজান হুজুরের সন্তুষ্টি ও মহব্বত অর্জনের চেষ্টা করিবে ও সেই চেষ্টাকেই মঞ্জিলে মকসদে পৌঁছাইবার চাবিকাঠি জানিবে। 39 নম্বর পয়েন্ট, মুরিদ সকল সময় নিজেকে অপরাধী ও অপরাগ মনে করিবে, তা হইলেই পীরের সম্মুখে বিনীত ভাব মনে উপস্থিত হইবে। দেখুন, আমি আমার চোখে দেখা বিশ্ব জাকের মঞ্জিলের বহু প্রবীণ আলেম, তার মধ্যে হযরত মাওলানা আবুল আইস আনসারী সাহেবের একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। তিনি যখনই কেবলাজানের সম্মুখে নামাজের ইমামতি করতেন, তখন তিনি নামাজ ব্যতীত তিনি কখনো টুপি মাথায় দিতেন না। অর্থাৎ হুজুর কেবলাজানের সম্মুখে তিনি কখনো টুপি মাথায় দিতেন না। এই কারণে দিতেন না, বহু জাকের ভাইরা তিনার কাছ থেকে জানতে চেয়েছেন যে বাবা, মানে আবুল আইস আনসারী সাহেবের কথাটা বলতেছি, যে মাওলানা সাহেব, আপনি খাজা বাবার কদমে, মানে খাজার কদমে যাইয়া আপনি কেন টুপি মাথায় দেন না? তখন তিনি বলেছেন যে আমি আমার পীরের সম্মুখে সবচাইতে বড় অপরাধী, আমি আমার পীরের সামনে ভিখারি, আমি আমার পীরের সামনে পাপী, মহাপাপী, যার জন্য আমি টুপি মাথায় দিই না। কারণ পবিত্র মানুষের মাথায় টুপি মানায়, আমার মতো অপবিত্র মানুষের মাথায় টুপি মানায় নাই বিধায় আমি আমার পীরের সম্মুখে টুপি মাথায় দিয়ে যাই না। এবং আমি বিশ্ব জাকের মঞ্জিলের বহু প্রবীণ আলেমদেরকে দেখেছি খাজা হওয়ার সম্মুখে কখনো টুপি মাথায় দেন নাই। তার মধ্যে জীবন্ত একজন মাওলানার কথাও আমি আপনাদেরকে বলি, একজন নয়, দুইজনের কথাই বলি। মাওলানা জাতীয় মসজিদের খতিব সাহেব আমাদের মাওলানা সালাউদ্দিন সাহেব, তিনিও কোনোদিন হুজুর কেবলার সম্মুখে, অর্থাৎ ইম্পর্টেন্ট বিষয়গুলো ব্যতীত, মানে যে বিষয়গুলোতে উনি যাইতেন, হুকুম পাওয়া মাত্র দৌড়ে গেলেন, তখন মাথায় কিছু সময় টুপি থাকতো, কিন্তু ম্যাক্সিমাম টাইম ওনার মাথায় টুপি আমি দেখি নাই। দেখি না, আমি যতটুকু আমার বুঝ জ্ঞান হয়েছে আমি দেখি নাই। আরেকজনের কথা বলি, তিনি জীবন্ত দুনিয়াতে উপস্থিত আছেন, মাওলানা আবু জাফর সালেহ সাহেব। মাওলানা আবু জাফর সালেহ সাহেব, আমি সালে মামা বলে ডাকি, অর্থাৎ এই সালে মামার মাথায় আমি কোনোদিন টুপি দেখি নাই। হুজুর পাকের সম্মুখে উনি কোনোদিন টুপি মাথায় দেন নাই। ইভেন ভাইজান, দুই ভাইজানের সম্মুখে উপস্থিত হইলেও আমি ওনাকে কখনো টুপি মাথায় দেখি না। খুব ইম্পর্টেন্ট বিষয়, মানে অর্থাৎ সময় নাই বা তাড়াহুড়া করে চলে গেছেন বা মনের ভুলে, তখন উনি মাথায় এই টুপি পরছেন। এর ব্যতীত আমি দেখি নাই। কারণ হুজুর কেবলাজানকে মাওলানা সালাউদ্দিন সাহেব প্রশ্ন করেছিলেন, বাবা আমার পীর কেবলাজানকে কখনো পাগড়ি মাথায় দিতে দেখি নাই। হুজুর কেবলাজান প্রতি উত্তরে বলেছিলেন, বাবা মনিবের পোশাক গোলামের মানায় না, মনিবের পোশাক গোলামের মানায় না।
অর্থাৎ মনিবের পোশাক বুঝাইছেন দল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক দিয়ে বুঝাইয়ে দিলেন খাজা বাবা যে অর্থাৎ মনিবের পোশাক কখনো গোলামকে মানায় না। অর্থাৎ মাওলানা সালাউদ্দিন সাহেবকে এই জবাব খাজা বাবা আদায় করে দিয়েছেন। যাই হোক, 40 নম্বর পয়েন্ট, আপন পীরের নিকট হইতে মুরিদ শরীয়তের পূর্ণ জ্ঞান ও তাৎপর্য শিক্ষা করিবে, কারণ মোর্শেদে কামিলি শরীয়তের পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ ও ভেদ অবগত। বিভিন্ন প্রকার কিতাবে লিখিত শরীয়ত সম্পর্কে ব্যাখ্যা অনেক সময় মুরিদের মনে বিভ্রান্তি সৃষ্টি করিতে পারে। তাই শরীয়তের সঠিক দিক নির্দেশনা পীরে কামেলের নিকট শিক্ষা করাই উত্তম, কারণ তিনি স্বয়ং আল্লাহ পাকের এলহাম দ্বারা শরীয়তের ব্যাখ্যা প্রদান করেন। প্রিয় ভাইরা আমার, বহু আলেম ওলামাদেরকে আল্লাহ পাক দয়া করে দেখিয়েছেন যে কি বলে এটাকে আপনার মানে শরীয়ত অর্থাৎ শরীয়ত সম্পর্কে অনেক বড় অবগত, অনেক বড় পণ্ডিত্য অর্জনকারী। আমি তাদেরকে দেখেছি যে এই শরীয়তের বিষয়টাতে অর্থাৎ মাপকাঠিতে অনেক সময় অনেক জায়গায় ভুল করে ফেলেন, ভুল করতেছেন, অলরেডি আমরা আমাদের চোখের সামনে প্রমাণিত ভুল হচ্ছে। তথাপিও হুজুর কেবলা জান বলতেছেন যে এই জিনিসগুলো শরীয়তের ব্যাখ্যাগুলো জানার জন্য পীরে কামেলের নিকট থেকে যাচাই বাছাই করে জাইনা নিতে হবে, তাইলে মানজিলে মাকসুদে পৌঁছানো যাবে এবং শরীয়ত সম্পর্কে অবগত হওয়া যাবে। অর্থাৎ তাৎপর্য শিক্ষা করিবে, পূর্ণ জ্ঞান ও তাৎপর্য শিক্ষা করার জন্য কামেল পীরের কাছ থেকে জাইনা নিতে হবে। যদি আমি আমার পীর কেবলা জানকে আমি পীর হিসাবে জানি, তাহলে তার কাছ থেকে আমাকে কিন্তু সবগুলো মানতে হবে। এই স্থানে স্মরণ রাখা কর্তব্য: 1 এরাদতের পীর, 2 শিক্ষা পীর, 3 খেলাফতের পীর। এখানে হুজুর কেবলা জান 3টি পীরের ভাগ বিশ্লেষণ করে জানিয়েছেন। এরাদতের পীর, এরাদত মানে ইচ্ছাকৃত পীর, আরেকটা হলো শিক্ষা পীর যিনি শিক্ষা দান করেন, আর 3 নম্বরে খেলাফতের পীর। এই 3 প্রকার পীরকেই সমানভাবে সম্মান, ভক্তি, শ্রদ্ধা ও আদব প্রদর্শন করিতে হইবে। এরাদতের পীর অর্থাৎ যাহার নিকট কেবলমাত্র মুরিদ হওয়া যায়। আরেকটা হলো শিক্ষা পীর অর্থাৎ যাহার নিকট হইতে মুরিদ সুলুক শিক্ষা করেন। আর একটা হলো অর্থাৎ খেলাফতের পীর অর্থাৎ যিনি লোকদিগকে শরীয়ত, তরিকত, হকিকত, মারেফতের জ্ঞান সম্পূর্ণ শিক্ষাদানের উপর অন্যকে শিক্ষাদানের নির্দেশ দেন। কাজে এগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখা উচিত। এখানে আবার একটা কথা আছে যে ইহা স্মরণে রাখা প্রয়োজন যে শিক্ষা পীরই মূলত খোদা নির্দেশক। তাই খোদা নির্দেশক পীরের সহিত কোনো প্রকার বেয়াদবি হইলে মারেফতের জ্ঞানে বিঘ্ন ঘটে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখা উচিত। এবার আসুন 41 নম্বর পয়েন্টে খাজা ওয়াজ এই জিনিসটা জানিয়ে দিয়েছেন, সেটা হলো মানুষ ক্ষণস্থায়ী এই দুনিয়াবি জীবন মাতা পিতার মাধ্যমে প্রাপ্ত হয়। মাতা পিতাই মানব শিশুকে লালন পালন করিয়া বড় করিয়া তোলেন। মাতা পিতার লালন পালনেই শিশু তাহার শৈশব ও কৈশোর অতিক্রম করিয়া যৌবনে পা দেয়। অন্যদিকে পীরের প্রতি পালনে মানুষ চিরস্থায়ী জীবনের সন্ধান পায়। এখানে কোরআন কালামে পাকের একটি আয়াতকে কোট করা হয়েছে, এগুলি আপনারা পড়লেই জানতে পারবেন। এখানে পুরোপুরি আলোচনা করব না, তবে একটি বিষয় আপনাদের অবগতর জন্য জানাই। একদা সুলতানুল মাশায়েখ হজরত নিজামুদ্দিন বদাউনি তদীয় কতিপয় মুরিদান সহ উপবিষ্ট ছিলেন। এমন সময় একটি কুকুর নিকটস্থ পথ দিয়া যাইতেছিল। কুকুরটিকে দেখিবা মাত্রই হজরত নিজামুদ্দিন বদাউনি রহমতুল্লাহ সাহেব দাঁড়াইয়া গেলেন। কিছুক্ষণ বাদে পুনরায় বসিলেন। মুরিদানেরা জিজ্ঞাসা করিল, হুজুর, একটি কুকুরকে দেখিয়া এমন তাজিমের হেতু কি? উত্তরে তিনি বলিলেন, আমার পীরের দরবারে একটি কুকুর ছিল, এই মাত্র রাস্তা দিয়ে অতিক্রমকারী কুকুরটি দেখিতে হুবহু আমার পীরের দরবারের সেই কুকুরের অনুরূপ, তাই ইহার সম্মানার্থে আমি দাঁড়াইয়াছিলাম। আপন পীরের প্রতি উক্ত রূপ আদব প্রদর্শনের কারণেই আল্লাহ পাক তাহাদেরকে মারফতের আকাশে উড্ডয়নের ক্ষমতা দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, দেখুন কুকুরকে একটা সম্মান করিয়াছেন। আবার কেবলা যান আমার পীর হুজুর কেবলা যান এখানে বলতেছিলেন, আমার পীর কেবলা যান হজরত খাজা ও এনায়েতপুরে কুদ্দুস আসিরুল্লাহ সাহেব সলব স্টেশন হইতে কলকাতায় যাইতেন, আবার কলকাতা হইতে সলব স্টেশনে হইয়া দেশে আসিতেন। এই সলব স্টেশন আমার পীর কেবলার পরশে ধন্য ছিল। তো এখানে হুজুর কেবলা যান লাস্টেরটা আমি বলতেছি, আলোচনাটা লম্বা হবে, আমি শর্ট করার জন্য বলতেছি। এই যখনই হুজুর কেবলা জানি সলব স্টেশনে আসা যাওয়া করতেন, তখনই আর কি বলতেন যে তুমি এই মিসকিনে সালাম গ্রহণ করো, অভিনন্দন নাও। কলকাতা হইতে ফিরিবার পথে স্টেশনের নিকটবর্তী হইয়া আবার সলব স্টেশনকে অভিবাদন জানাইতাম, সালাম দিতাম। কাজেই দেখুন এখানে কি পরিমাণ সম্মান। হুজুর কেবলার হুজরা মোবারকের দিকে তাকাইয়া হুজুর কেবলা যান যেখানে যেখানে বিচরণ করিয়াছেন সেই জায়গাগুলোকে সম্মানার্থে, যেমন হুজুর কেবলা যান 1 মুঠ মুড়ির বিনিময় জাহানপুর নামক একটা স্থানে অর্থাৎ দরবার শরীফ থেকে 4 কিলোমিটার একটু সামনে অগ্রসর হইলে অর্থাৎ পুখুরিয়ার দিকে যাইতে 22 রশির পরে
ওইখানে জাহানপুর নামের একটা জায়গা আছে, সেখানে হুজুর কেবলা যান একটা মসজিদ নির্মাণ করিয়াছিলেন। আমি বহু জাকের ভাইদেরকে দেখেছি এই মসজিদটা যাওয়ার সময় অভিবাদন জানায়, অর্থাৎ এটাকে কদমবুচি স্বরূপ, অর্থাৎ একে সম্মান জানান, সালাম বিনিময় করেন এই জায়গাটাকে দেখে। এটা আমার নিজের চোখে দেখা। যাই হোক, এখানে আরও লম্বা অনেক আলোচনা আছে, সেখানে আর যাচ্ছি না। তো এখানে একটা বিষয় উল্লেখ করি, সেখানে হযরত মাওলানা রুমি রহমতুল্লাহ সাহেবের একটি কথা, একটি উক্তি হুজুর কেবলা যান কোট করেছেন, সেটা আমি আপনাদেরকে বলি। চুতো যাতে পীরের আকার দি কবুল, হাম খোদা দরজাতাস আমাদ হাম রাসূল। এখানে এই কথাটা বলা হয়েছে, অর্থাৎ যেই মাত্র তুমি তোমার পীরের জাতকে কবুল করিলে তখনই আল্লাহ তোমাকে বান্দা হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে উম্মত হিসেবে কবুল করিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ হইতে, তখনই তুমি স্বীকৃতি পাইলে যখন আপন পীরের তরফ হইতে স্বীকৃতি পাইলে। সুবহানাল্লাহ। কাজেই মূল কথাই হইল পীরের কবুলিয়ত অর্জন। সেই উদ্দেশ্যে পীরের দিকে মন প্রাণ মতওয়াজ্জু রাখিতে হয়, যাহা শ্রেষ্ঠতম আদব। কাজেই আমার প্রিয় জাকের ভাইরা, আমি নসিহতের এইখানে যে আলোচনাটা করিলাম সর্বশেষে খাজা বলিয়াছেন এই নসিহতের সর্বশেষ আলোচনায়। কাজেই হে জাকেরান ও আশেকান সকল, তোমরা তোমাদের দিলকে সর্বদাই পীরের দিকে মতওয়াজ্জু রাখো, মনে প্রাণে খেদমত করিতে থাকো। যে যে দিক নির্দেশনা দেওয়া হইল সেই অনুযায়ী যদি চলিতে পারো তবে খোদাপ্রাপ্তি জ্ঞান অর্জন করিতে পারিবে, তাহাতে কোনো সন্দেহ নাই। তোমরা কামিয়াবি হও, আল্লাহ পাক তোমাদিগকে দয়া করুন। দোয়া ইতি। আমি আমার পীর কেবলা জানের কদমে আরজ করি যেন আমার পীর কেবলা জান, আমি অর্ধম গুনাহগার সহ তামাম দুনিয়া সকল জাকের ভাই জাকের বন্ধুদেরকে আল্লাহর দরবারে উপনীত হওয়ার মতো জ্ঞান যেন দান করেন। আমরা যেন শরীয়ত, তরিকত, হকিকত এবং মারিফতের জ্ঞান যেন অর্জন করতে পারি, পূর্ণ শরীয়ত যাহাকে বলে। সেই জন্য খাজা যাতে দয়া করে আমাদেরকে বাতেনি তরবিয়ত, বাতেনি ফায়েজ যাতে দান করেন। আল্লাহ পাকের দরবারে এই অধম গুনাহগার দল নবীর উসিলা করে, আহলে বাইতগণের মহব্বতকে উসিলা করে, আমার খাজা আর পাক কদম ধরে আমার খাজাকে উসিলা করে আমি এই দোয়া সকলের জন্য কামনা করি। আল্লাহ পাক যেন আমাদের সকলের উপর খাস রহমত দান করেন, সকলের অভাব অনটন যায় ঝামেলা বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে যেন আমাদেরকে উদ্ধার করেন এবং তরিকতের জ্ঞান যেন সঠিকভাবে আদায় করিবার শক্তি আমাদেরকে দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো লাইভ অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। ওয়াকের উদাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।